আসসালামু আলাইকুম। আমি নূর। কেমন আছেন সবাই? আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। কাছে দূরে যেখান থেকে আমার ব্লগটা দেখছেন সকলকে অনেক অনেক ধন্যবাদ। তো আমি সকালে উঠেই আগে রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। জানেন, বলে না অতিরিক্ত রাগ অনেক খারাপ জিনিস, যেটা একটা মানুষকে অনেকটা রাগের বশে সে যেটা করে সে তখন সেটা জানে না, কিন্তু পরে তার মাসুলটা তাকে খুব ভালো মতো করে দিতে হয়। তো সেক্ষেত্রে আমার হয়েছিলটা কি, এর আগে না, আমার তো এই চ্যানেলটা তো এই জিরো থেকে শুরু আজকেই, কিন্তু এর আগে আমার একটা চ্যানেল ছিল 1 বছর আগে, যার 4000 সাবস্ক্রাইবার ছিল এবং চ্যানেলটা অনেকটা গ্রো করেছিল এবং সে চ্যানেলটা না অনেকটা অ্যাক্টিভ ছিল। আমাকে অনেক আপুরা কমেন্ট করতেন, ভিউ আসতো খুব ভালো। কিন্তু ওই চ্যানেলটায় হয়েছিল কি, আমি না ভিডিও বানাতে গেলে, আপনারা তো সবাই জানেন যে একটা ভিডিও বানাতে গেলে তার কতটা পরিশ্রম লাগে, সারাদিন কতটা পরিশ্রম করলে তবে একটা ভিডিও তৈরি হয়। তো সেই করতে গিয়ে দেখা গিয়েছিল কি, তো আপনার ভাইয়াকে আমি যে চ্যানেলটা খুলেছিলাম, তো সেক্ষেত্রে আপনার ভাইয়াকে বলা হয়নি। আর আমি ভেবেছিলাম চ্যানেলটা যখন পুরোপুরি গ্রো হয়ে যাবে, চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে, তখন আমি আপনার ভাইয়াকে সারপ্রাইজ দেব। তো সারপ্রাইজ তো দেওয়া হলোই না। তো একদিন আপনার ভাইয়ার মুডটাও খারাপ ছিল, আর আমারও রান্না করতে না অনেকটা দেরি হয়ে গেছিলো, যেহেতু ভিডিও বানাচ্ছিলাম। তো ভাইয়া এসে আমাকে বলছে যে তুমি সারাদিন কি করো বাড়িতে? তো সারাদিন তুমি ফোন নিয়ে, সব সময় ফোন নিয়ে ব্যস্ত থাকো। সেই কথাটা শুনে না আমার মনের মধ্যে প্রচণ্ড রাগ অভিমান হয়েছিল। তো আমার সে সময় যদি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তাম, হয়তো আমার মনটা ঠান্ডা হয়ে যেত। শয়তান হয়তো আমাকে এতটা উৎসাহিত করতে পারতো না। বাট কি জানি কেন, আমি রাগের কারণে আমি চ্যানেলটা ডিলিট করে ফেলি। তো আমি যদি চ্যানেলটা সে সময় ফোনটাকে ভেঙে ফেলতাম সেটা আলাদা হতো, বাট সেটা না করে আমি চ্যানেলটাকে ডিলিট করে ফেলি। আর তারপর আমি এতটা কান্না করেছিলাম, আপনারা বলে বোঝাতে পারবো না যে এতটা কান্না করেছিলাম যে আমি কেন এত বড় ভুল কাজটা করলাম। কারণ ওটা না আমার মধ্যে যেন একটা শক্তি জোগাতো, ওই চ্যানেলটা আমার মনকে খুব আনন্দ দিত। কারণ ওখানে যে আপুগুলো আমাকে কমেন্ট করতেন, আমাকে অনেক ভালোবাসা দিতেন, আমি আমার প্রবলেমগুলো তাদের সঙ্গে শেয়ার করতাম, আবার তারাও তাদের প্রবলেমগুলো আমার সঙ্গে শেয়ার করতো, যেন একটা পুরো আমার পরিবার হয়ে গিয়েছিল। আমার আশেপাশের মানুষ অনেক এমন রিলেটিভ আছে যারা আমাকে অনেক কষ্ট দিয়েছে, যাদেরকে আমি হয়তো, কেউ বলেছে শ্বশুরবাড়িতে যে আমি তোমার মায়ের মতো, আমি তোমার বোনের মতো, কিন্তু কেউ না হয়ে সবাই কষ্ট দিয়েছে। তো সেই কষ্টগুলো থেকেই আমি কিন্তু চ্যানেলটা শুরু করেছিলাম, আর আলহামদুলিল্লাহ অনেকটা গ্রো করে ফেলেছিলাম। বাট নিজের এই ভুলের কারণে আমার চ্যানেলটা ডিলিট হয়ে যায়। তো সেইভাবে অনেকটা মানসিক চাপেও আমি ভুগছিলাম। তো সেক্ষেত্রে আমি আর কীভাবে চ্যানেলটা শুরু করব কিছুতেই ভেবে পাচ্ছিলাম না। তো সেই ক্ষেত্রে না আমার ভাবি আমাকে অনেক দিন থেকে উৎসাহ দিচ্ছিল, না আপা তুমি করো, তুমি পারবে আপা, তুমি শুরুটা করো না। তো আমি আলহামদুলিল্লাহ ভাবির কথা শুনে এই নতুন চ্যানেলটা আবারও ওপেন করেছি। শুধু আপনাদের একটু দোয়া চাই, ভালোবাসা চাই। আপনারা আমাকে প্লিজ একটু আপন করে নিন। তো কথা বলতে বলতে আমার তো সারাটা দিন আমার কেটে গেছে। তো সন্ধ্যার সময় হয়েছিল কি, দাদাভাইয়ের সঙ্গে একটু বাইরে বেরিয়েছিলাম। তো দেখুন আপনাদের ভাইয়া না একটু হাঁড়ি কিনে দিয়েছিল আমাকে, মাটির হাঁড়ি, কারণ আমাকে মাটির হাঁড়িতে রান্না করতে ভীষণ ভালো লাগে। আর একটা লং ড্রাইভে তোমার দাদাভাইয়ের সঙ্গে ঘুরতে যাচ্ছি। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আল্লাহ।